স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে শুধু অদম্য ইচ্ছাশক্তি। আর সেই ইচ্ছাশক্তিকে পুঁজি করে জাতীয় মঞ্চে ইতিহাস গড়লেন রাজ্যের এক যুবক। দরিদ্র পরিবারের সন্তান অভিজিৎ দে আজ শুধু একটি নাম নয়, গোটা রাজ্যের গর্ব। রাজ্যের যোগেন্দ্রনগর আদর্শ কলোনির বাসিন্দা অভিজিৎ দে। বর্তমানে তিনি বীর বিক্রম মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র। সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসেও নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হননি তিনি। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আমলাপুরে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র ও জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন অভিজিৎ। সেখানে জুনিয়র বিভাগের 53 কেজি ওজন শ্রেণীতে অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি। প্রতিযোগিতায় 175 কেজি ওজন তুলে শুধু স্বর্ণপদকই জেতেননি, গড়েছেন নতুন জাতীয় রেকর্ডও। তার এই কৃতিত্বে উচ্ছ্বসিত ক্রীড়া মহল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রায় 40 বছর পর রাজ্যের কোনো খেলোয়াড় জাতীয় রেকর্ড গড়ার গৌরব অর্জন করলেন। সেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেন অভিজিৎ দে। ছেলের এই সাফল্যে খুশির জোয়ার পরিবারে, বাবা মায়ের চোখে আনন্দের জল, আর এলাকার মানুষের মুখে গৌরবের হাসি। অভিজিতের এই সাফল্যে আজ বহু তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার একটি নাম। অভিজিৎ দে। আমি বিগত আমাদের আমলাপুরম অন্ধ্রপ্রদেশে এই 15th ন্যাশনাল সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ওখানে আমি 10 তারিখ ত্রিপুরা থেকে রওনা দিয়েছিলাম, ওখানে পৌঁছেছি 14 তারিখ, এবং 16 তারিখ আমার গেম ছিল। তো ওখানে স্কোয়াড ডেডলিফট এবং বেঞ্চ প্রেসের মধ্যে আমার স্কোয়াডে নিউ রেকর্ড দিয়ে গোল্ড মেডেল জয়ী করেছি। তো এখন এই সাফল্যের পেছনে আমার কারণ হলো আমার মা বাবা এবং আমার যে কোচ আছে শ্রী শ্রী রানাদেব মহোদয়, উনি, আর আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকার। এবং এই সরকার আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করেছে, এবং আশা করি যে নেক্সট টাইম আরও সাহায্য করবে, আমার দিকে আসতে সাহায্যের হাত বাড়াবে। এবং আরেকটা জিনিস যে সরকারের কাছে আবেদন রইল, যে অন্যান্য গেমের মতন আমাদের লিফটিং গেমটাকেও যাতে একটু মান্যতা দেওয়া হয়। কারণ লিফটিং গেমের মধ্যে কিছু কিছু ইকুইপমেন্টের দরকার আছে যেগুলো আমরা ঠিকভাবে পাই না। তারপর কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু প্রবলেম আছে। তো আশা করছি যে ওগুলোর দিকে আমাদের সরকার একটু ধ্যান দেবে। এবং যথাযথ ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনিও আমাকে অনেক রকমভাবে সাহায্য করেছেন। তো আশা করছি নেক্সট টাইমও যেন আমার দিকে এরকম সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন। তো ওটাই। এবং আমরা এখন একটু নীরব অবস্থায় আছি। তো আশা করছি যে সরকার আমার দিকে হাত দেবে, কারণ সরকার যদি আমার দিকে হাত দেয় তাহলে আশা করছি যে বিগত কিছু বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আজ জাতীয় রেকর্ডের মঞ্চে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন অভিজিৎ, কিন্তু এটাই কি তার সাফল্যের শেষ অধ্যায়, নাকি আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চেও ভারতের হয়ে পদক জিতে নতুন ইতিহাস গড়বেন এই তরুণ? সেই উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যতের পাতায়।